ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, পাকিস্তানের ছোট ছোট কিছু গ্রাম, মানে সেগুলো আবঝা, মানে অতটাও ভালো বোঝা যাবে না। ইন্ডিয়ার লাস্ট গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছি, এর চেয়ে বড় আর কি হতে পারে, তাই না? जिसका ये फेमस ब्रेड बनाते हैं ना, বাল্টি ব্রেড। बाल्टी ब्रेड। हाँ, What's your name? My name is Nazmin. টাটা। আর এখানকার লোকাল পিপলদের বাল্টি পিপল বলে, বাল্টি কালচার। এখানে লোকাল ফুড ট্রাই করব। আর এখন হচ্ছে অলমোস্ট 2:30 বাজে, আমরা তুর্তুকে নেমে এলাম থাং থেকে। ये जो जितने भी आप जो देख रहे हैं ना, সব অর্গানিক। ये सब अपने खेतों से निकला हुआ सब ऑर्गेनिक ही है। ओके। तो ये होता है जो हमारा बटर टी। बटर टी। আপনি ফার্স্ট টাইম দেখা এটা হচ্ছে বাল্টি নুডলস। এখন আকাশটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার। আশা করবো যেন নুবড়াখালিতেও আকাশটা পরিষ্কার থাকে। আগের এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা হুন্ডার থেকে জার্নি শুরু করে দুর্দান্ত কিছু ল্যান্ডস্কেপ আর বেশ কিছু অফরোড প্যাচ পেরিয়ে পৌঁছে গেছিলাম থাংয়ে, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। আর আজকের ভিডিওতে তোমাদের একটু অন্যভাবে চিনিয়ে দেব ভারতের এই শেষ গ্রামটাকে। জানাবো কেন থাংয়ে তোমরা আসবে, এখানে কি কি দেখার আছে, আর এই একেবারে বর্ডারের কাছাকাছি এই গ্রামের মানুষদের জীবনটা কেমন। এর পাশাপাশি আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো আরও একটা অসাধারণ গ্রাম, তুর্তুক। এখানকার বাল্টি কমিউনিটি মানুষদের সঙ্গে কথা বলবো, ঘুরে দেখবো তাদের সুন্দর ছোট্ট গ্রাম, বাড়িঘর আর জীবনযাত্রা। আর টেস্ট করব নানা রকম লোকাল বাল্টি ফুড। শহুরে জীবন থেকে এত দূরে এসে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, আমাদের চারপাশে যত ফেসিলিটি বাড়ছে জীবনটা যে ততটাই সুন্দর হচ্ছে এমনটা কিন্তু নয়। এত কম সুযোগ সুবিধার মধ্যেও এখানকার মানুষ কিভাবে নিজেদের মধ্যে মিলেমিশে নিজেদের মতো করে একটা সুন্দর জীবন কাটাচ্ছে, সেটা দেখলে সত্যি তোমাদেরও ভালো লাগবে। আর এই তুর্তুকের সরু গলি, পাথরের বাড়ি, সুন্দর সবুজ বুগিয়াল আর চারপাশের পাহাড়, সব মিলিয়ে গ্রামটা কিন্তু এমনিতেই বেশ সুন্দর। আমার তো মনে হয় তুর্তুকে কিছুক্ষণ সময় কাটালে এই ছোট্ট গ্রামটা তোমাদের মনেও একটা জায়গা করে নেবে। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু তো আছেই। লাদাখ যেমন একদিকে নিজের সবচেয়ে সুন্দর ল্যান্ডস্কেপগুলো আমাদের সামনে মেলে ধরে, তেমনি কখনো কখনো তার অন্য রূপটাও দেখিয়ে দেয়। আর সেদিন ফেরার পথে আমরা প্রথমবার বুঝেছিলাম স্যান্ডস্টর্ম আসলে কাকে বলে। তুর্তুক এক্সপ্লোর করতে করতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল যে লাদাখের সেই বিখ্যাত লেট সানসেটও আমাদের বিশেষ কোনো সুবিধা করে দিতে পারেনি। রিসর্টে ফেরার সময় প্রায় অন্ধকার নেমে গেছিল, আর তার মধ্যেই শুরু হয়েছিল স্যান্ডস্টর্ম। চারপাশে পাহাড়ে ঘেরা এই ফাঁকা ভ্যালির মধ্যে অন্ধকারে বাইক চালিয়ে ফেরাটাই আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। তার উপর হাওয়ার সঙ্গে উড়ে আসা বালি, সামনে ঠিকমতো কিছু দেখা যাচ্ছে না। সত্যি বলতে তখন আর খুব একটা সাহস দেখানোর মতো পরিস্থিতি ছিল না, কিন্তু সবাই সেফলি রিসর্টে ফিরে এসেছিলাম। আর রাতের বেলা নিজেদের কটেজের মধ্যে বসে বাইরের সেই ঝড়ের তাণ্ডব দেখেছিলাম। তখন সত্যি একটু ভয় লাগছিল, চারপাশে শুধু হাওয়ার শব্দ আর তার সঙ্গে পাহাড়ে ধাক্কা খাওয়া সেই ঝড়। তবে সেই রাতের গল্পটা থাক আজকের ভিডিওর একেবারে শেষে। তার আগে চলো শুরু করি আজকের জার্নি, ঠিক যেখানে শেষ করেছিলাম আগের এপিসোড। চলো ফিরে যাই সেই রাস্তায়, হুন্ডার থেকে থাংয়ের পথে। থাংয়ের এই ল্যান্ডস্কেপ দেখতে দেখতে সত্যিই মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এরপরে বুঝি আর কিছুই নেই, শুধু এই পাহাড়, এই আকাশ আর এই নির্জনতা। কিন্তু মজার ব্যাপারটা হলো দূরের ওই পাহাড়গুলোর ওপারেই রয়েছে আর একটা দেশ, যেখানে জয় হিন্দ বা বন্দে মাতরম বলা ব্যান। বাপ রে বাপ, এত ভিড়! ভিউ পয়েন্টের উপরে এখানে গাড়ি দেখো শুধু, বাকিরা রেস্ট নিচ্ছে। এই ঢুকলাম, আপনার নামটা ভুলে গেছি। নারায়ণ, হ্যাঁ কথা হচ্ছিল কারেক্ট।
নিয়মাতে দাদা পেট্রোল নেই, বলছে তাই যাই দেখি, আমরা তো জেরিকান লাগিয়ে রেখেছি, জেরিকান লাগিয়ে রেখেছি তো। এখানে আমাকে তাহলে কিনতে হবে, তো মুশকিল। হ্যাঁ কিনে না। হ্যাঁ এখনো থাং ভিলেজ একসময় এই পুরো অঞ্চলটাই ছিল ঐতিহাসিক বাল্তিস্তানের অংশ, কিন্তু 1971 সালের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পর থাং সহ এই এলাকার বেশ কয়েকটি গ্রাম ভারতের নিয়ন্ত্রণে আসে। আর 1972 সালের পর লাইন অফ কন্ট্রোল এই অঞ্চলটাকে দুভাগে ভাগ করে দেয়। আজ থাং ভারতের একেবারে উত্তরের সীমান্তবর্তী গ্রামগুলোর মধ্যে অন্যতম, আর এখান থেকে এলওসি মাত্র 2.5 কিলোমিটার দূরে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এতটা দুর্গম আর কঠিন একটা জায়গাতেও বেশ কিছু মানুষ বছরের পর বছর ধরে বসবাস করে আসছে, যারা কিনা মূলত বাল্টি কমিউনিটির। আর এই ছোট্ট গ্রামের জীবনযাত্রা এখনও অনেকটাই প্রকৃতি আর এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে। তাই থাং এসে শুধু একটা দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া ট্যাগ দেখেই ফিরে গেলে কিন্তু হবে না। একটু সময় নিয়ে চারপাশটা দেখলে বুঝতে পারবে এই ছোট্ট গ্রামের পেছনে কতটা বড় একটা ইতিহাস লুকিয়ে আছে। আর এখানে লোকাল বালতি পিপলদের, মানে বালতি কমিউনিটির লোকজনদের প্রচুর দোকানপাট রয়েছে, পারলে ওদের থেকে কিছু কিনে নিও, ড্রাই ফ্রুটস, ছোটো ছোটো সুভেনিয়ার জিনিসপত্র। মানে এতটা লাস্ট ভিলেজে এখানে তো সেরকম সুযোগ সুবিধা নেই, ওদের একটু হেল্প হয়ে যায় আর কি। তো চলো এখানে জাস্ট আমরা একটুখানি এক কাপ চা খাবো, একটু রেস্ট নিই, তারপর আবার সামনের দিকে এগোবো। টায়াক্সি ভিলেজ দেখার আছে আর তুকতুক ভিলেজ দেখা আছে। তুকতুকে কিন্তু খুব ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, ওখানে কিন্তু আমরা গিয়ে লাঞ্চটা আজকে করবো। থাংয়ে তো প্রচুর লোকজন এসছে, প্রচুর ভিড়। আর এখানে তোমরা ওই 50 টাকা দিয়ে বাইনোকুলার নিয়ে দূরে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, পাকিস্তানের ছোটো ছোটো কিছু গ্রাম, মানে সেগুলো আবঝা, মানে অতটাও ভালো বোঝা যাবে না। দেখো এখানে এসে যদি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আসো তাহলে এখানে এসে ডিসঅ্যাপয়েন্টেড হলেও হতে পারো, বাট যদি অ্যাজ এ আমাদের মতো ট্রাভেলার বা এক্সপ্লোরার হয়ে আসতে চাও তাহলে এই যে জার্নিটা আমরা করলাম, এই যে রাস্তাটা এতটা সুন্দর ছিল, সেটা সত্যিই ভালো লাগবে। আমি সবসময় বলি যে ডেস্টিনেশন ডাজেন্ট ম্যাটার, অল দ্যাট ম্যাটার্স ওয়ে টু ডেস্টিনেশন বা দ্য জার্নি টু দ্য ডেস্টিনেশন। সেটা সবসময় মনে রাখ, সেটাই সবসময় সুন্দর হয়। তো সেটা যদি ভালো লাগে তবেই কিন্তু থাংয়ে এসে তোমরা মনে হবে হ্যাঁ একটা জায়গায় এলাম, ইন্ডিয়ার লাস্ট, মানে ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট লাস্ট ভিলেজ। আর এই জার্নিটা, এই রাস্তাটা কিন্তু যে আমরা হুন্ডার থেকে এতটা এলাম 90 কিলোমিটার প্রায় বাইক চালিয়ে, সত্যি মনে রাখার মতো একটা জায়গা। কৌশিক দা একবার শুনুন না, কথা আছে। কারোর হারিয়ে যাওয়া জিনিস যদি সে ফিরে পায় তার কিরকম এক্সপ্রেশন হয় আমি সেটা দেখতে চাই। আপনার জন্য একটা গিফট আছে, আপনার জন্য একটা গিফট আছে। হ্যাঁ ভাবলাম আমি ইন্ডিয়ার লাস্ট ভিলেজে এসে আপনাকে গিফটটা দিই, নেবেন তো? দিই তাহলে, হ্যাঁ নিন। আমি একে বলছিলাম যে তুকতুকের আগে ফেলেছি, পাওয়া গেছে, ও তো পেছন আসছিল। ঠিক আছে তো, থ্যাংক ইউ। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। বলছি যখন যাওয়ার সময় না ওই টুকটুকের আগে যে গ্রামটা ছিল স্কুলের সামনে হ্যাঁ বাম করে মনে হচ্ছে ওটা পড়েছে, তারপরে ছবি তুলছিলাম। হ্যাঁ মোস্ট ওয়েলকাম। লোকাল ফুড ট্রাই করার জন্য আমরা দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টটা মাহা কিচেন। এখানে লোকাল ফুড ট্রাই করবো। আর এখন হচ্ছে অলমোস্ট 2:30 বাজে। আমরা তুর্তুকে নেমে এলাম থাং থেকে। তুর্তুক থেকে আমাদের হুন্ডারের যে স্টে নুব্রা ফসিলস, এটা প্রায় আরও 70 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। এখন আকাশটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা পরিষ্কার। আশা করবো যেন নুব্রা ভ্যালিতেও আকাশটা পরিষ্কার থাকে, কেন কালকে একটু মেঘলা ছিল। আর নুব্রা ভ্যালিতে আসার সময় কিন্তু দিস্কিত মনেস্ট্রি পড়বে। কালকে যখন আমরা আসছিলাম তখন দিস্কিত মনেস্ট্রি দেখিনি আমরা, কারণ প্রচণ্ড মেঘ ছিল, সেভাবে ভিউ পাবো না বলে দাঁড়াইনি। আজকে যদি ফেরার সময় দেখি ওয়েদার ঠিক আছে তাহলে দেখবো, আর নাহলে আগামীকাল যখন আমরা নুব্রা থেকে মানে হুন্ডার থেকে প্যাংগংয়ের দিকে জার্নি করব, আমাদের দিস্কিত হয়েই যেতে হবে। তো তখন আমরা দিস্কিত মনেস্ট্রি দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন মাহা किचने चले एसेছি আর আমাদের সাথে রয়েছে सुलेमान जी आप ये हमको थोड़ा बताइए बाल्टी डिश में आप पहले क्या बना रहे हो? जी सबसे पहले सभी भाई साहब के जितने व्यूअर्स है सभी को नमस्कार। तो मैं सुलेमान महा किचन तुर्तुक से। तो मैं आज हमारे मेहमान के लिए जो बल्ती किसीर है, जो बकव्हीट का रोटी होता है, जस्ट लाइक द पैनकेक। ओके अभी उसको मैं स्क्रैम्बल कर रहा हूँ। अच्छा। उसको बनाने के प्रेपर कर रहा हूँ। अच्छा। इसमें
बकव्हीट का जो आटा जाता है, अच्छा इट इज एंटी कैंसर। ओके अच्छा और ये सिर्फ बल्तिस्तान में उगते हैं, अच्छा क्योंकि तुर्तुक वाज द पार्ट्स ऑफ पाकिस्तान बिफोर 1971। करेक्ट करेक्ट और इस एरिया में ही उगते हैं ये जो आटा है। ओके इसमें हम पानी में सिर्फ आटे को डालना है और हल्का सा नमक डालना है इसमें। ओके अच्छा तो इससे बनता है हमारा किसीर। अच्छा इसके साथ किसीर मस्कुत होता है, जिसमें आप देख सकते हैं वॉलनट यहाँ का, और इसमें अभी आएंगे गिरी, वो जो एप्रिकॉट का जो जस्ट लाइक आलमंड। ओके, वो अच्छा। इसमें उसका आप क्या बोलते हैं, गिड़ी? गिरी बोलते हैं उसको। ओके। तो हिंदी उर्दू में गिरी बोलते हैं, अच्छा। और इंग्लिश में हम उसको वो कैंडल बोलते हैं ना। अच्छा 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 राइट राइट राइट। जी, जी। और उसको हम थोड़ा सा ये क्या बोलते हैं हमारा दूध लगा के मिक्सी में इसको लगाना है। उसके ऊपर जब इसका रोटी बनेगा, इसको 3 कोने के शेप में इसको कटिंग किया जाएगा। उसके ऊपर वो जो केचप जैसा है उसको लेप किया जाता है। उसे किसीर मस्कुत कहा जाता है। ओके ओके। तो उसको हम खाते हैं बड़े शौक से, हमारे जो जितने भी। और तो ये भी हेल्दी भी होगा बहुत। हाँ, ये एक तरफ से बहुत अच्छी चीज है और हैवी भी नहीं है, एकदम लाइट है, और शरीर के लिए भी बहुत मुफीद चीज और एंटी कैंसर है। हाँ, और एंटी कैंसर अच्छा है ना। और ये जो बल्ती जितने भी डिश है, वो खासकर हमारे जितने भी क्लाइंट्स आते हैं, जितने भी कस्टमर आते हैं, ज्यादातर प्रेफर करता है बल्ती डिश का। ये क्या बन रहा है सुलेमान जी? ये बनने जा रहा है बटर टी। बटर जिसे टी। नमकीन चाय बोलता है। अच्छा। है? और हम बल्ती में इसे पयू चाय बोलते हैं। क्या? पयू चाय। पायू? पयू मीन्स नमक। अच्छा। है? जो बल्ती बाल्टी में पायू बोलते हैं, नमक को पायू बोलते हैं। हाँ, चाय चाय हो गया। ओके है नी? ओके। और इसे लोग बटर टी भी कहते हैं, नमकीन चाय भी बोलते हैं। इसका कलर थोड़ा पिंक पिंक। इसके लिए जो स्पेशली आसाम टी होता है, हाँ, है? हाँ। उसको पहले पानी में बॉईल किया जाता है। ओके बॉईल करने पर इसका कलर निकल जाता है। अच्छा कलर निकलने पर जैसे मैं आपको दिखाऊंगा, ये जो है, ये जो कलर है ना, हाँ। है? ये इसका वो है, क्या बोलते हैं, ये कलर। चाय पत्ती का कलर? चाय पत्ती का वो अलग सा चाय आता है। ओके। हाँ, पत्ती आता है। अच्छा, उसको बॉईल करने के बाद सिर्फ उस पत्ती से ही बनेगा, दूसरा कोई पत्ती से नहीं दूसरा बनेगा? पत्ती से नहीं बनेगा। ओके फिर उसके बाद उसमें दूध डाला जाएगा, फ्रेश दूध। हाँ, उसमें बटर लगाया जाएगा, हल्का सा नमक डालेगा, ये हो गया बटर। ओके। और बटर आप कौन सा यूज कर रहे हो? अमूल बटर? अमूल बटर आप देखिए, जो अमूल बटर हाँ है, मैं देख लिया। हाँ, देख ये हम इस्तेमाल करता हूँ ठीक है। तो चाय के लिए। और उधर वो रोटी भी बन रहा है। उधर ये जो हमारा बकवेट का जो रोटी इसका है, नाम क्या बोले आप? इसे कहते हैं किसीर। किसीर? हाँ, जो बकवेट आटे से बनता है, हाँ, ये होता है किसीर। अच्छा, ये इधर बन जा रहा है। हाँ, ओके। तो ये इसको खाते कैसे? सिर्फ इसको ही खाते, इसके साथ कुछ खाते हैं? इसके साथ बहुत सारे वैरायटीज है। हाँ। इसके साथ जो यहाँ का लोकल साग होता है, सब्जी, अच्छा। उसमें दही मिला के, अच्छा उसे हम कहते हैं ग्राउथुर। अच्छा हाँ? अच्छा और उसे ग्राउथुर कहा जाता है, उसके साथ भी ये खाया जाता है। ओके। और जो हम ड्राई फ्रूट का भी लेप करने जा रहा हूँ, उसके साथ भी ये चला गया। अच्छा, इसको चाय पत्ती जो हम लोग छानते हैं, इसमें छानने का दरकार नहीं है? इसमें छानने का कुछ, क्योंकि ये चाय पत्ती है ना, जो उसके साथ ही रहता है, चाय के साथ नहीं रहता। ओके हाँ? ओके। तो ये होता है जो हमारा बटर टी। बटर टी। রুটিটার কালারটা কিন্তু হ্যাঁ পিঙ্ক পিঙ্ক। স্মেলটা কিন্তু ভালো। স্মেলটা কিরকম স্মেল? বাটার বাটার? কি করছিস তুই? বাড়িতে এসেছিস? পুরোটাই বাটার। আর টেস্ট? বাটার বাটারই টেস্ট, আলাদা কিছু না। আলাদা কিছু নেই। নোনতা মানে বাটারকে যদি আমরা ডাইলিউট করি, ঠিক মানে বাটারকে গরম করলে ডাইলিউট হলে যেরকম লাগে সেরকম সেরকম মানে মনেই হচ্ছে যে দুধে বাটার মিশিয়ে খাচ্ছি, আলাদা কিছু নয়। বাট এসছি যখন ট্রাই করা बनता है। अभी इसको काटेंगे। ये जो अभी बकवेट का रोटी है, हाँ। किसीर जिसे कहता है, हाँ इसका कटिंग किया जाएगा। ओके। हाँ? ऐसे वाह, जस्ट लाइक पिज़्ज़ा। स्पेशल गेस्ट के लिए मैं 8 पीस डाल रहा हूँ। इसके बाद इसको मैरिनेट करेंगे। ऐसे वाह। लगाया जाएगा। ये क्या डाल रहे हैं? ड्राई फ्रूट का जो पेस्ट है। पेस्ट है, हाँ इसको हम इस पर हरी धनिया। हाँ? धनिया। हरी धनिया जो यहाँ का ऑर्गेनिक है। अच्छा हाँ,
ये जितने भी आप जो देख रहे हैं ना, सब ऑर्गेनिक ये सब अपने खेतों से निकला हुआ, सब ऑर्गेनिक ही है। तो ट्राई करो, अपना डिश आ गया है। उधर से आना था। ট্রাই করে একদম শেফ কেমন বানিয়েছে সেটা বলো। कैसा लगा? कैसा है टेस्ट? अभी आप सॉफ्ट है, इधर से आप वो भी थोड़ा उठा सकते हैं। हाँ हाँ हाँ, पेस्ट को। टेस्ट, हाँ। ये पेस्ट का फ्लेवर बहुत ही अच्छा है, बहुत सटल फ्लेवर है ना। क्योंकि ये अच्छा है ना? ऑर्गेनिक, ये वॉलनट है या जो भी एप्रिकॉट है, नेक्स्ट जाके पीनट्स का जो फ्लेवर, वालनट का फ्लेवर है, ये सब वो यहाँ का बहुत organic अच्छा है। थैंक यू सर, सलमान भाई। वेलकम सर। ओके। अब मैं खाता हूँ, मैं अभी तक खाया ही नहीं हूँ, आप क्या ले- वीडियो ही आप कर ले सकते, लीजिए, मैं आपको खा पता लेता रहेंगे, इधर हाँ खत्म हो नहीं, जाएगा। ठीक 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 ठीक। सर मैंने भी फर्स्ट टाइम ही देखा। আপনি ফার্স্ট টাইম দেখা এটা হচ্ছে বাল্টি নুডলস। তো আরেকটা ডিশ আমরা ট্রাই করছি, লাস্ট যেটা আমরা ট্রাই করছি সেটা হচ্ছে অ্যাপ্রিকট সুইটস। এটাও বাল্টি ডিশ, এখানকার স্পেশাল। ফুলের মতো না? চলো, সো মাহা কিচেনে দারুণ কিছু খাবার দাবার খেয়ে আমরা আবার একটু ভেতর দিকে যাচ্ছি তুর্তুকের। কেন, আমাদের সুলেমান ভাই দারুণ একটা জায়গা রেকমেন্ড করেছে, আর সেটা দেখার জন্য আমাদের একটু ভেতর দিকে যেতে হবে। আসলে তুর্তুকে তোমরা চাইলে এসে থাকতে পারো, তুর্তুকে থাকলে কিন্তু তুর্তুকে দেখার মতো অনেক কিছু রয়েছে আশপাশ সুলেমান ভাই। এখানে শল ফ্যাক্টরি রয়েছে, উইন্ডমিল রয়েছে, রয়্যাল প্যালেস রয়েছে, মসজিদ রয়েছে। তো আমরা শুধু রয়্যাল প্যালেসটা দেখতে যাচ্ছি, কেন সময় আমাদের হাতে বেশি নেই। এখানে অনেকক্ষণ আমাদের সময় কেটে গেল, এখানে প্রায় 1-1.5 ঘন্টা আমরা সময় কাটিয়েছি সুলেমান ভাইয়ের সাথে কথা বলে, ওনার রান্না দেখে, ওনাদের কুকিং স্টাইলগুলো দেখছিলাম, তারপর খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটা সময় কেটে গেল। আর আমাদের ফিরতেও হবে, কারণ এখান থেকে হুন্ডার আর প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি। তো ওই জন্য আমরা শুধু রয়্যাল প্যালেসটা দেখে ফিরে যাব। এই যে আমরা এই সোজা রাস্তাটা দিয়ে চলে গেছিলাম ট্যাক্সি থ্যাংয়ের দিকে, আর এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে ওপরে উঠলে তোমরা তুর্তুক ভিলেজের একদম ভেতরে পৌঁছতে পারবে। আর ওখানে কিছুটা দূরে গেলে একটা কাঠের পুল পড়ে, ওই অবধি গাড়ি যায়, বাকি কিন্তু তোমাদের হেঁটে এক্সপ্লোর করতে হবে, কিন্তু সেটা ওয়ার্থ ইট। দেখো এত গাড়ি দাঁড়িয়ে আছে, মানে বুঝতে পারছো তুর্তুকে মানুষ এই জন্যই আসে। আমরা সময়ের অভাবে হয়তো পুরোটা দেখতে পারবো না বা তোমাদের দেখাতে পারবো না, বাট বলে রাখছি তুর্তুকে কিন্তু একটু সময় নিয়ে এসো, তাহলে অনেক ভালো লাগবে দেখতে, অনেক কিছু রয়েছে দেখার জিনিস। এই ব্রিজটার কথাই হয়তো বলছিল, দেখো কি সুন্দর একটা ব্রিজ। এখানেই মনে হচ্ছে গাড়ি রেখে তারপর কিছুটা হেঁটে আমাদের রয়্যাল প্যালেস পর্যন্ত যেতে হবে। তো আমরা এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো উপরের দিকে, আমার দেখে লাগছে অনেকটা হাঁটতে হবে। তো জানি না, আমরা এক পেট খেয়ে জানি না, বেশ অনেকটা উঠতে হবে মনে হচ্ছে ওই দিকে। দেখা যাক। ভিউ পয়েন্টগুলো দেখার জন্য কিন্তু একদম গ্রামের মধ্যে ঢুকতে হবে, মানে গ্রামের ভেতর দিয়েই যেতে হবে, এবং পাশে পাশে লোকাল লোকজনদের বাড়ি, তাদের চাষের ক্ষেত, এই ধরনের জিনিসপত্র রয়েছে। আর এই গ্রামের মধ্যেও কিন্তু অনেক গেস্ট হাউস রয়েছে। এই হলো তুর্তুক ভিলেজ। নুব্রা ভ্যালির এই ছোট্ট গ্রামটা কিন্তু সত্যিই অন্যরকম। হুন্ডার বা দিস্কিতের মতো এখানে সেই টিপিক্যাল ট্যুরিস্টি ভাইবটা নেই, বরং যত ভেতরে ঢুকবে ততটাই মনে হবে একটা আসল লাদাখি ভিলেজের মধ্যে চলে এসেছি। তুর্তুকের একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। 1971 সালের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের আগে এই অঞ্চল পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড বালতিস্তানের অংশ ছিল। যুদ্ধের পর তুর্তুক ভারতের অংশ হয়ে যায়, আর আজও এখানকার মানুষজন নিজেদের বালতি কালচার, ল্যাঙ্গুয়েজ আর ট্র্যাডিশন অনেকটাই ধরে রেখেছে। এই গ্রামের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারগুলোর একটা হলো এখানকার ল্যান্ডস্কেপ। চারপাশে রুক্ষ পাহাড়ে ঘেরা, কিন্তু গ্রামের মধ্যে ঢুকলে হঠাৎ করে অনেকটা খালি সবুজ মাঠ দেখতে পারবে, ছোট ছোট ধানের ক্ষেত আর প্রচুর অ্যাপ্রিকট গাছ। আসলে তুর্তুককে লাদাখের অন্যতম বড় অ্যাপ্রিকট প্রডিউসিং ভিলেজ হিসেবেও চেনা যায়।
এখানকার সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাবে পাথর আর মাটি দিয়ে তৈরি কত পুরনো বাড়ি। আর সব থেকে ভালো লাগবে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলতে। फिर ये बकू जाता है जिसका ये फेमस ब्रेड बनता है। ক্লাস Second. সেকেন্ড ক্লাস Yes. বাই হোয়াটস ইউর নেম টাটা। শহরের মতো তাড়াহুড়ো নেই, জীবনটা বেশ ধীরে চলে এখানে। আর একটা মজার ব্যাপার হলো তুর্তুক এতদিন মূলধারা ট্যুরিজম থেকে অনেকটাই দূরে ছিল। এই দিকের রাস্তা ট্যুরিস্টদের জন্য 2010 সালের দিকে খুলে দেওয়ার পর থেকেই ধীরে ধীরে বাইরের মানুষ এই গ্রামটাকে চিনতে শুরু করেছে। তাই এখনো এখানে সেই পুরনো ভিলেজ লাইফের অনেকটাই দেখতে পাওয়া যায়। তাই তুর্তুকে এসে শুধু কয়েকটা ছবি তুলে চলে গেলে হয়তো আসল জিনিসটাই মিস করে যাবে। একটু সময় নিয়ে গ্রামের ভেতরটা ঘুরে দেখো, লোকাল মানুষদের সঙ্গে কথা বলো, তাদের বাড়িঘর জীবনযাত্রাটা দেখো, তাহলে বুঝবে তুর্তুক শুধু একটা সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশনই নয়, এটা একটা লিভিং কালচার। আর আমার তো মনে হয় এই ছোট্ট গ্রামটার সবচেয়ে বড় অ্যাট্রাকশন কোনো একটা স্পেসিফিক ট্যুরিস্ট স্পট নয়, বরং তুর্তুকের নিজের মধ্যেই বেঁচে থাকাটাই লাদাখের অন্য জায়গার থেকে এই গ্রামটাকে সবচেয়ে আলাদা করে তোলে। দারুণ সুন্দর একটা গ্রাম দেখলাম। আমরা কুড়েমি করিনি, পুরোটা গেছি ওপর অবধি, আর যতটা সম্ভব দেখেছি অনেক কিছু। তাও হয়তো আমরা অনেক কিছু মিস করেছি, অনেক কিছু রয়েছে দেখার জন্য। সেদিন আমরা একটু হলেও বুঝতে পেরেছিলাম আসল লাদাখ কাকে বলে। আজ লে লাদাখ যেভাবে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, হয়তো আর কয়েক বছর পর এই দুর্গম রাস্তাগুলো বেশিরভাগটাই হাইওয়ে হয়ে যাবে। অফরোডিং কমবে, রাস্তা আরও সহজ হবে। আর এখন যে জায়গাগুলোতে পৌঁছতে একটু হলেও এফোর্ট দিতে হয়, সেখানেও হয়তো খুব সহজেই পৌঁছানো যাবে। আজ থেকে 5-10 বছর আগে যারা লাদাখ এসেছে, তারা হয়তো এখনকার লাদাখে সেই আগের মতো অ্যাডভেঞ্চারটা ফিল করে না। আর আগামী দিনে যারা আমার মতো প্রথমবার আসবে, তাদের জন্য এই জার্নিটা আরও অনেক সহজ হয়ে যাবে। তবে সেদিন ফেরার পথে প্রকৃতি আমাদের সত্যিই পরীক্ষা নিয়েছিল আমাদের ধৈর্যের, সাহসের আর এন্ডুরেন্সের। কারণ ওই রকম স্যান্ডস্টর্মের মধ্যে রাতের অন্ধকারে ওইসব রাস্তা দিয়ে বাইক চালিয়ে হুন্ডারে ফেরাটা মোটেই সহজ ছিল না। আর সব থেকে বেশি মনে থাকবে সেই রাতটার কথা। বাইরে তখন চলছে ঝড়ের তাণ্ডব, আর আমরা নিজেদের কটেজের মধ্যে চুপচাপ বসে শুধু সেই শব্দ শুনছিলাম। চারপাশে পাহাড়, বাইরে অন্ধকার, ইলেকট্রিসিটিও নেই। সত্যি বলতে ঘরের ভিতরে বসে থেকেও সেদিন একটু ভয় লাগছে। কিন্তু হয়তো এই ছোট ছোট কঠিন মুহূর্তগুলোর জন্যই একটা ট্রিপ শুধু ট্রিপ থাকে না, সেটা একটা মেমরি হয়ে যায়। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই জার্নিটার সঙ্গে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে লাদাখের নেক্সট এপিসোডে, যেখানে হুন্ডার থেকে জার্নি শুরু করে দিস্কিত মনেস্ট্রি ঘুরে আমরা পৌঁছে যাব আরও একটা বহুদিনের স্বপ্নের জায়গায়, প্যাংগং লেক। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।